السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা আয়াত নাম্বার 58 পর্যন্ত পড়েছি। আজকে 59 নাম্বার আয়াত থেকে পড়ব। এই আয়াতের মধ্যে আছে: فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون. আমরা প্রথম শব্দটার অর্থ হলো ফাবাদ্দালা। তারা বদল করেছিল। কারা? আল্লাযীনা যালামু, যারা জুলুম করেছিল, জালেমরা বদল করেছিল। কি বদল করেছিল? কাউলান, কথা, গায়রাল্লাযী, সেই কথার পরিবর্তে, কিলা লাহুম, যা তাদেরকে বলা হয়েছিল। অর্থাৎ তাদেরকে বলা হয়েছিল, তোমরা বলো হিত্তাতুল লাকুম। তারা বলেছিল হিনতাতুল লাকুম, আমাদের গম চাই, গম চাই, ক্ষমা চাওয়ার পরিবর্তে। তো জুলুমকারীরা তারা কথা বদল করেছিল সেই কথার পরিবর্তে যেটা তাদেরকে বলতে বলা হয়েছিল। ফাআনজালনা, ফলে আমি তাদের উপরে নাজিল করেছিলাম, আলাল্লাযীনা যালামু, জালেমদের উপরে, রিজসান। রিজসান মানে শাস্তি। আমি তাদের উপরে আকাশ থেকে শাস্তি নাজিল করেছিলাম, মিনাস সামা। কেন? বিমা কানু ইয়াফসুকুন, যেহেতু তারা ফাসিকি করেছিল, তাদের ফিসকের কারণে। বিমা কানু ইয়াফসুকুন। فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون. তো এখানে একটা একটা শব্দ যদি যাই আমরা, বাদ্দালা, বাদ্দালা ইউবাদ্দিলু তাবদীলুন, কয় নাম্বার ফর্মের শব্দ? Form 2. ফর্ম টু। বাদ্দালা ইউবাদ্দিলু তাবদীলুন। তো ফাবাদ্দালা এর মধ্যে দুইটা শব্দ ধরলে, ফা, এটা হলো আতিফাতুন, হারফুল আতফ। এরপরে বাদ্দালা, এটা হলো একটা ক্রিয়া। এটা কোন ধরনের ক্রিয়া? মাদি নাকি মুদারে? Madi. মাদি। তাহলে তার ফাইলটা বলেন, ফাইলটা কি হবে? ফাইলুহু, Hua. তারপরে উল্লেখ আছে আল্লাযীনা। এই যে পরে যে ইসমুল মাউসুল আছে, Ma- এই ইসমুল মাউসুলটা হচ্ছে ফাইল। তাহলে এই আল্লাযীনা এটা হবে ফি মাহাল্লি রাফইন। Rafin. Female তো Rafin. আল্লাযীনা এটা ফাইল, যারা জুলুম করেছিল তারা বদল করেছিল, তাই না? ফাইল ইসমুল Ji. জাহির। তাহলে এটা এখানে ফি মাহাল্লি রাফইন। Rafin. তাহলে এটা ইসমুল মাউসুল, তাই না? আল্লাযীনা হচ্ছে ইসমুল মাউসুল, মাবনিয়ুন আলাল ফাতহি, এটা ফাতার উপরে মাবনি। যেহেতু আল্লাযীনা শেষে নুন নাই, এটা ফাতার Ji. উপরে মাবনি। ইসমুল মাউসুল আমরা জানি এক বচন, বহু বচন, এই দুইটা রূপ মাবনি, আর দ্বিবচন রূপটা মু'রাব।
মুরাব ইসলাম। ইসমুল মৌসুলের দ্বিবচনটা কি হয়? মোরাব হয়। ইসমুল মৌসুল দ্বিবচন হলো মোরাব, এক বচন আর বহু বচন এটা হলো মাবনিয়ুন। তো এখানে ফাইলুন ফি মাহাল্লি রাফইন, ফেল ফাইল। তো এখন ইসমুল মাউসুল আসছে, তার সিলা লাগবে তাই না? তার সিলাটা কি? জি। এই যে জলামু, এই ক্রিয়াটা হচ্ছে তার সিলা। তো জলামু এটাও একটা মাদির ক্রিয়া, তার ফাইলটা হবে ওয়াও। ওয়াও। এই ওয়াওটা দামির, এটা সব সময় ফিক্সড তাই না? এখানে কখনো জি। ইসমুল জাহের হতে পারবে না। এটা হলো দামিরুন বারিজুন, একটা বাহ। প্রকাশ্য দমির এটা। এই দমিরটা হচ্ছে ফাইল। ফাবাদ্দালাল্লাযীনা যালামু, তারা বদল করেছিল, যে জুলুমকারীরা বদল করেছিল। কি বদল করেছিল? কথা, কাউলান, কথাকে বদল করেছিল। তাহলে এখানে কাউলানটা কি হবে? মাফুল বিহি। মাফউলুন বিহি মানসুব। মনসুব। মূলত কাউলান শব্দটা হচ্ছে কালা ইয়াকুলু থেকে কাউলুন, মাজদার তাই না? মাজদার। জি। বাকি এখানে নাউন হিসাবে ব্যবহার হয়েছে। মাজদার মানসুব হলে তো মাফউলুন মুতলাক হয়। বাকি এখানে এই সাধারণ কথা অর্থে ব্যবহার হয়েছে, কথা বলা অর্থে না। মাজদারের অর্থ হবে কথা বলা তাই না? এখানে শুধু কথা জি। অর্থে ব্যবহার হয়েছে। সুতরাং এটা হচ্ছে এখানে মাফউলুন বিহি। তো এরপরে আছে গায়রাল্লাযীনা, তারা কথাকে পরিবর্তন করে ফেলেছিল। গায়রাল্লাযীনা যালামু, গায়রাল্লাযীনা কিলা লাহুম, তাদেরকে যেটা বলতে বলা হয়েছিল সেটা পরিবর্তে, অর্থাৎ সেটা না বলে তারা পরিবর্তন। বদলায় ফেলছিল কথাকে। তো গায়রু এই শব্দটার বৈশিষ্ট্য হলো এটা তার পূর্বের শব্দের বাদাল হবে অথবা পূর্বের শব্দের নাত হবে। এটাকে পূর্বের শব্দের বাদালও বলতে পারবি, পূর্বের শব্দের নাতও বলা যায়। তো সুতরাং এই দেখেন, কাউলানের। কাউলান মানসুব আছে না? এই জন্য গাইরা জি। সিফাতুন মানসুবাতুন ওয়া আলামাতু নাসবিহা আল ফাতহাতু। ওই যে ইবনুনের মতো এটা পূর্বের শব্দের হবে সিফাত, আর পরের শব্দের হবে মুদাফ। অর্থাৎ তার পরেরটা হবে মুদাফ ইলাই আর পূর্বেরটা হবে তার মুবদাল মিনহু বা নাত। মুবদাল মিনহু বা নাত। না। গায়রাল্লাযীনা কিলা লাহুম, এখানে গায়রা এটাকে আমরা বলতে পারবো সিফাতুন অথবা আও মনসুব। বাদালুন। বাদাল। এটা সিফাত অথবা বাদাল। বাকি এখানে মানসুব আছে তাই না? মানসুবুন ওয়া আলামাতু নাসবিহা আল ফাতহাতু আয-যাহিরাতু। এরপর আল্লাযীনা ইসমুল মাউসুল, এটা হলো মুদাফুন ইলাইহি। ইলাইহি। তো সুতরাং এটা আছে ফি মাহাল্লি মুজাররিন। জাররিন। ওই যে গাইরার মুদাফ ইলাই, গাইরাটা মুদাফ, তাহলে এটা মুদাফ ইলাই মাজরুর। তো এখন ইসমুল মাউসুল তার সিলাতুল মাউসুল লাগবে কিলা লাহুম, যেটা তাদেরকে বলা হয়েছিল। এই বাক্যটা হলো সিলাতুল মাউসুল। তাহলে কিলা এটা একটা ফেল, কোন ধরনের ফেল? মাদি। فعل ماض مبني للمجهول। এটা একটা মাজহুলের ক্রিয়া মানে প্যাসিভ ভয়েস। তো সুতরাং তার তো ফাইল হবে না, তার কি হবে? নাইবে ফাইল। নাইবুল ফাইল হবে। আমরা জানি মাজহুল ক্রিয়া তার ফাইল হয় না, তার নাইবুল ফাইল হয়। তা তার ফাইলটা এখানে নাইবুল ফাইলটা কি হবে? এই যে দেখেন, ইলা। নাইবুল ফাইলটা হলো কিলা লাহুম। কিলা এর মধ্যে একটা হুয়া আছে না, দামির মুত্তাসিল হুয়া। জি। এই হুয়াটা হচ্ছে এখানে ফাইল। নাইবুল ফাইল, দামিরুন মুস্তাতিরুন। এটা জাওয়াজান তাই না? দামির মুস্তাতিরটা হলো নাইবুল ফাইল। তাহলে জি। ফেল ফাইল
এরপরে লাহুমটা কি হবে? জারুন মজরুর। মাজরুরুন মুতাআল্লিকুন বি কিলা। কিলা। কিলার সাথে মুতাল্লিক হয়ে এখন জুমলা হয়ে গেল, তাই না? এখানে জি। জুমলাটা হলো আল জুমলাতু সিলাতুল মাউসুল। ওই যে পূর্বের যে আল্লাদি ইসমুল মাউসুল তার সিলা মাউসুল, সিলাতুল মাউসুল। এখানে পূর্বের যে আল্লাদিনা ছিল, এই জালামু কাউলান, এই যে পুরা বাক্য যেটা হবে এটা হলো তার সিলাতুল মাউসুল, তাই না? আর ওইটা হলো ওই অংশটা, এই যে এই কিল আলাহুম হলো এই আল্লাদির সিলাতুল মাউসুল। তো এখন ইসমুল মাউসুল সিলাতুল মাউসুল মিলে গায়রার মুদাফিলাই, তাহলে গায়রা মুদাফ মুদাফিলাই মিলে এই কাউলানের সিফাত বা কাউলানের বাদাল। বাদাল। তাহলে মুবদাল মিনহু বাদাল মিলে এটা হয়ে গেল মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন জুমলা ফেলি। ফি'লিয়া। ফেলি। তাহলে এই পর্যন্ত একটা বাক্য কমপ্লিট হয়ে গেল। فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون। তো এখানে এই বাদ্দালা ফেল আল্লাযীনা যালামু ইসমুল মাউসুল সিলাতুল মাউসুল মিলে এই বাদ্দালার ফাইল কাউলান এটা হলো মাউসুফ মাফুলি। গায়রাল্লাযীনা ক্বিলা লাহুম, গায়রা মুদাফ আল্লাযীনা ক্বিলা লাহুম ইসমুল মাউসুল সিলাতুল মাউসুল মিলে মুদাফ ইলাইহি। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি মিলে কাউলান এর নাত, নাত মানুত মিলে এই যে বাদ্দালা এর মাফুলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফুলুন বিহি মিলে পুরাটা হয়ে গেল জুমলাতে জুমলাতুন ফেলি। ফি'লিয়া। জুমলাতুন ফি'লিয়া, বুঝা গেছে বাক্যটা? জুমলাতুন ফি'লিয়া। فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم وأن এরপরে فأنزلنا على الذين ظلموا। এই فأنزلنا এখান থেকে পরবর্তী বাক্য শুরু হচ্ছে। তাহলে ফাটা হলো হরফুল আতফ, তাহলে তার আগেরটা আমরা জানি মাফুলুন বিহি মাতুফুন আলাই, পরেরটা হলো মাতুফ। এই যে এই বাক্যটা এখান থেকে শুরু হচ্ছে। এই বাক্যের আলোচনা যাওয়ার আগে পূর্বে যে বাদদালা ভার্বটা ছিল ওই ভার্বটা একটু আমরা পড়ে ফেলি দুইবার। এই যে বাদদালা ইউবাদদিলু তাবদীলুন, তাই না? মাদিটা জি। হলো বাদদালা, মুদারিটা ইউবাদিল। হলো ইউবাদদিলু, মাজদারটা হলো তাবদীলুন। কোরআনে প্রচুরে আসছে বাদ্দালা ইউবাদদিলু তাবদীলুন, বাদ্দালা ইউবাদদিলু তাবদীলুন অর্থ হলো বদল করা, পরিবর্তন করা, তাবদীল। আর এখানে জলামু যে ক্রিয়াটা আছে জলামু, এটা কয় নাম্বার ফর্মে? ফর্ম ওয়ান। দারাবা ইয়াদরিবু। দারাবা ইয়াদরিবু, জলামা ইয়াজলিমু, ফর্ম 1। মাজদার হলো জুলমুন, জলামা ইয়াজলিমু জুলমুন, জুলুম করা। এখন আরেকটা শব্দ আসছে এখানে কিলা, কিলাটা হলো প্যাসিভ। তার কুইলা। মাদি কুইলা। মাজহুল। আমরা জানি 1 নাম্বার ফর্মের মাদি অ্যাক্টিভ রূপটা হলো ফাআলা, এটা ফাওয়ালা। অন্য ফর্মে গেলে হতে পারে ফাইলা, আবার অন্য ফর্মে গেলে হতে পারে ফাউলা, তাই না? এই তিনটার কোন একটা হবে, এটা তার অ্যাক্টিভ রূপ। কিন্তু প্যাসিভ রূপটা ফিক্সড। প্যাসিভটা কেমন হবে? কুইলা। প্যাসিভটা হবে ফুইলা। কুইলা। কুইলা, হ্যাঁ। তাহলে এটার প্যাসিভ রূপটা ফিক্সড, প্যাসিভটা কেমন হুম। হয়? ফুইলা। কুইলা। অর্থাৎ ফা কালিমায় দম্মা, আইন কালিমা কাসরা এবং লাম কালিমা জবর। ফাতা। যেরকম ছিল ওরকমই থাকবে। তাহলে এটার প্যাসিভ রূপটা হলো ফাইলা, ফাইলা। তো সুতরাং এর মতো করে যদি আমরা
কলা ক্রিয়া থেকে বানাই নাসারা আনসুরু গ্রুপে, তাহলে অ্যাক্টিভ গ্রুপটা হওয়ার কথা কাওয়ালা। জি। কাওয়ালা, তাহলে তার প্যাসিভটা কি হবে? কুইলা। মাশাআল্লাহ, তার প্যাসিভটা হওয়ার কথা কুবিলা। ফুইলা, কুবিলা, ফুইলা, প্যাসিভ। অ্যাক্টিভ প্যাসিভ হয়ে গেল কুবিলা। তো এখন কুবিলা থেকে কিলা হলো কিভাবে? ওয়াওয়ের নিচে কাজটা পড়া কঠিন, তাই ওয়াওয়ের কাজটা কফি শেড করে ওয়াও, কফির উপরে যে পেস্ট আছে সেটা হজম করতে হবে। মাশাআল্লাহ, এখানে আমরা তখন শব্দটা হবে ওয়াওয়ের নিচে কিউলা। কাসরা পড়া কঠিন, এই জন্য ওয়াওয়ের কাসরাটা কাফের সাথে বদল করে দিলাম। জি। এখন কাফ কাসরা, কাসরা তারপরে কাকে চাই? ইয়াকে চায়, ইয়া সুকুন কিলা হবে। চাই, এই জন্য এই ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করে দিলাম, শব্দ হয়ে গেল কিলা। কিলা, কিলা, তাকে বলা হয়েছিল। কালা মানে সে বলেছিল, কিলা তাকে বলা হয়েছিল। বাকি ইন্টারেস্টিং ব্যাপার হলো এই কিলা, কিলা থেকে যদি 14টা বানাই আমরা প্যাসিভ, একটা পর্যায়ে গিয়ে অ্যাক্টিভের সাথে মিলে যাবে। কিলা দ্বিবচন হলো কিলা, কিলা, কিলু, বহুবচন তু, এরপরে কিলা, মুয়ান্নাস কিল, কিলা, কিলা, কিলাতা, দুইজন কিলাতা। হ্যাঁ, সবাই কিলনা, বলেছিল এটা গিয়ে হয়ে যাবে কুলনা। কুলনা, কুলনা। কুলনা অ্যাক্টিভ আর প্যাসিভ কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। এই কুলনা থেকে বাকি সবগুলো গেলে একই কথা, অ্যাক্টিভ আর প্যাসিভ মিলে যাবে। এটা কিভাবে হয়? এই কুলনাটা মূলত কি ছিল? কফ ওয়াউলাম। কবিলনা, তাই না? কুইল, কুইলনা। কবিলনা এরকম ছিল। তাহলে দেখেন এখানেও একই ঘটনা আমরা, এই যে ওয়াওকে ওয়াওয়ের নিচে কাসরা পড়া কঠিন, এজন্য আমি চলে ওয়াওয়ের কাসরাকে পরিবর্তন করে এরপরে কাসরা ইয়াকে চাই, ইয়া দিয়ে দিলাম। এখন ইয়ে শব্দ কিল না, তাই না? সেকেন্ড নাইন কিল, হলো। তাহলে দুই সাকিন একসাথে হচ্ছে, এই জন্য আমরা এটা মাঝখান ইয়া থেকে ইয়া ইয়াটাকে ফেলে দিলাম, শব্দ হয়ে গেল কিল্লা। কিল্লা। বাকি গ্রামারের নিয়ম হলো যদি আজওয়াফ ওয়াওই হয়, মাঝখান থেকে যদি ওয়াও ড্রপ হয় তাহলে ফা কালিমায় দাম্মা দিতে হয়। ফা কালিমায় দাম্মা দিতে হয়, যে এখান থেকে মাঝখান থেকে ওয়াও ড্রপ হয়েছে, সুতরাং ফা কালিমায় দাম্মা দিয়ে দিতে হবে। ফলে শব্দটা কি হবে? কুল্লা। কুলনা। কুল্লা, তাদেরকে বলা হয়েছিল কুল্লা, কুল্লা। তাহলে আমরা এখানে এই বাক্যগুলো বুঝে গেলাম। এরপরে আসেন فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون। এখানে আমরা বাকি অংশটা নিয়ে আসি, তাহলে ব্যাখ্যা করতে সুবিধা হবে। فأنزلنا, তাহলে এখানেও দুইটা শব্দ, ফা আতিফাতুন, এটা হারফুল আতফ। এরপরে আছে আনজালনা, এটা ফেল। ফিল মাদি। কোন ধরনের ফেল? ফিল মাদি। মাদিন। তাহলে তার ফাইলটা ফিক্সড, ফাইলটা কি হবে? ফাইলুহু না, না। ফাইলুন ফাইলুন, না, এখানে নাটা ফিক্সড, সবসময় নাই ফাইল হবে। ফাআনজালনা, তাহলে এটা কয় নাম্বার ফর্মের ক্রিয়া? ফর্ম ফোর। ফোর। আনজালা ইউনজিলু, ইনজালুন নাজিল করা। আনজালা ইউনজিলু, ইনজালুন নাজিল করা। এরপরে আলা, ফেল ফাইল পেয়ে গেলাম। আলা হলো হারফুল জার, তাহলে এটা হলো জারুন। এখন তার মাজরুর লাগবে, এই যে ইসমুল মাউসুল, এইটা হলো ফি মাহাল্লি জাররিন, ইসমুল মাউসুল। এটা মাজরুর তো হবে না, এটা কি না, মাহাল্লি জার, মালেজারিন।
মাজরুরের স্থানে আছে, যে হুম, আলার হিসাবে, তাই না? তো এখন ইসমুল জি। মাউসুল তার সিলা লাগবে। এই যে পুরো বাক্যটা, এই যে জালামু রিজজাম মিনাস সামা, এই পুরো বাক্যটাই হচ্ছে সিলাতুল সিলাত। মাউসুল। তাহলে এখানে যদি আমরা যাই, জালামু একটা মাদির ক্রিয়া এবং তার ফাইলটা হলো ওয়াও। রিজজান, রিজজান একটা মানসুব ইসিম, ইসমুন মানসুবুন। কারণ কি? তারা, মাফুল বিহি। আমি নাজিল করেছিলাম তাদের উপর যারা জুলুম করেছে। তাহলে কি নাজিল করেছিলাম? রিজজান, সা- শাস্তি নাজিল শাস্তি। করেছিলাম। তাহলে এটা হলো মাফুলুন বিহি। এখন বলেন এটা কোন ক্রিয়ার মাফুলুন বিহি, জালামু নাকি আনজালনা? কোন ক্রিয়াটার মাফুলুন বিহি এটা? আনজাল না। এটা আনজালনার মাফুলুন বিহি। কারণ অর্থ কি দেখেন, আমরা নাজিল করেছিলাম হুম, জুলুমকারীদের উপর, কি নাজিল করেছিলাম? শাস্তি। তাহলে দেখেন এই শাস্তি। শাস্তিটা নাজিল করার সাথে সম্পর্ক, তাই না? তাই জন্য আনজালনা এই ক্রিয়ার মাফুলুন বিহি এটা, ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজসান। এরপরে মিনাস সামা, মিনাস সামাটাও জার মাজরুর মিলে মুতাল্লিক, কার সাথে মুতাল্লিক হবে? জালামু। জালামুর না সাথে। না, রিজাল। না, আনজালনার সাথে। এটার অর্থ দেখেন আনজালনার সাথে, তাই না? এটা আনজালনার সাথে। দেখেন আমি নাজিল করেছিলাম শাস্তি, কোত্থেকে নাজিল করেছিলাম? মিনাস সামা। তো দেখেন এখানে আপনি বলতে পারবেন না যে কি জানি বলে মিনাস সামা, তারা জুলুম করেছিল আসমান থেকে। এই আসমান থেকে কি জুলুম করার সাথে অর্থ, নাকি আমি হুম, শাস্তি আসমান থেকে নাজিল করেছিলাম? আহ, শাস্তি আসমান তার থেকে। মানে এটার সম্পর্ক হলো জাস্ট আনজালনা এর সাথে, তাহলে এটা মুতাল্লিক হবে আনজালনা এর সাথে। এখন নাজিল করেছিলাম কেন? কারণ তারা কুফরি করত। বি, বি মানে এখানে বিটা সাবাব অর্থ দিচ্ছে, বিটা সাবাব। তো এখানে বিটা হলো জারুন, এটা তালিল বা সাবাব অর্থ দিচ্ছে। এরপরে মা, মাটা হলো ইসমুল মাউসুল এবং এটাও ফি মাহাল্লি জাররিন। আর বিমা কানু ইয়াফসুকুন, তাহলে ইসমুল মাউসুল, এখন তার সিলাতুল মাউসুল লাগবে, তাই না? এই জি। যে কানু ইয়াফসুকুনা, এটা হলো সিলাতুল মাউসুল। তাহলে কানু এটার নাম কি? ফেলুন নাকিসুন, এটা একটা নাকিস ক্রিয়া। এখন নাকিস ক্রিয়া, তার ইসমু, ইসমু কানা লাগবে, তাই না? ইসমু কানাটা কি হবে এখানে? ওয়াও, ওয়াওটা হচ্ছে ইসমু কানা। এখন তার খাবারও কানা লাগবে, এই যে ইয়াফসুকুনা, ওয়াও। এটা মুদারের ক্রিয়া এবং একটা জুমলা, ফেলুন মুদারিউন মারফুউন বিসুবুতিন নুন, তার ফাইল হলো ওয়াও। তাহলে ফেল ওয়াও। ফাইল মিলে জুমলা, এই জুমলাটা হচ্ছে খাবারু কানা ফি মাহাল্লি রাফইন। এই যে এটা ফি মাহাল্লি রাফিন, যেহেতু কানার খবর, আর আমরা জানি কানার খবরটা কি হয়? মানসুব মারফু হয়। হয়। না, মানসুব, কানার না, খবর মানসুব, মানসুব, মানসুব। মাহাল্লি নাসবিন। রাজবিন। ইয়াফসুকুনা, ইয়াফসুকুনা। তাহলে এখানে ব্যবহার দেখেই বোঝা যাচ্ছে এটা কোন ফর্মের ক্রিয়া, ইয়াফসুকুনা। ফর্ম ওয়ান। ফাসাকা। আসার আনসুর, তাই না? জি। ফাসাকা ইয়াফসুকু। ইয়াফসুকু, ইয়াফসুকু। এটার মাজদার হয় ফিসকুন, অর্থ হলো ফুসুকু। পাপ গুনাহ করা। বিমা ফুসুকুন, কানু হ্যাঁ। ইয়াফসুকুন, তাদের পাপ করার কারণে, তাদের ফুসুকের কারণে, তাদের অন্যায়ের কারণে। বিমা কানু ইয়াফসুকুন। আলহামদুলিল্লাহ, তাহলে এখানে এই বাক্যটা আমরা দ্বিতীয়। ইয়াবসুকুনের অর্থটা কি বললেন ওস্তাদ? আবার রিপিট করেন।
পাপ করা, অন্যায় করা। আচ্ছা। বিদ্রোহ করা। হুম, এই টাইপের অর্থ। তাহলে এখন একসাথে করে আমরা এই বাক্যটা যদি বলি, ফাআনজালনা, আনজালনা ফেল, তার মধ্যে না হচ্ছে ফাইল, আলাল্লাযীনা যালামু, এই যে আলা হারফুল জার, আল্লাযীনা যালামু ইসমুল মাউসুল সিলা মিলে মাজরুর, জার মাজরুর মুতাল্লিক আনজালনা, জানা। এর উপরে রিজজান। এই রিজজানটা হচ্ছে মাফুলুন বিহি, লি আনজালনা, আনজালনা ক্রিয়ার মাফুলুন বিহি, মিনাস সামা, এটা দ্বিতীয় মুতাল্লিক আনজালনার সাথে, বিমা কানু ইয়াফসুকুন, এটা বি হারফুল জার, মা ইসমুল মাউসুল, কানু ইয়াফসুকুন, কানা এবং তার খবর ইসিম মিলে সিলাতুল মাউসুল, তাহলে ইসমুল মাউসুল সিলাতুল মাউসুল বি এর মাজরুর, তাহলে জার মাজরুর মিলে আরেকটা মুতাল্লিক হলো, তাই না? জি। তাহলে আনজালনার এখানে তিনটা মুতাল্লিক, এই যে আনজালনা ফেল ফাইল, আলাল্লাযীনা যালামু মুতাল্লিক আউয়াল, মিনাস সামা মুতাল্লিক আস-সানি, বিমা কানু ইয়াফসুকুন মুতাল্লিক আস-সালিস। মাঝখানে আসছে রিজসান, রিজসানটা হলো মাফউলুন বিহি। তাহলে বাক্যটা কমপ্লিট হয়ে গেল, ফেল ফাইল মাফউলুন বিহি এবং তার তিনটা মুতাল্লিক মিলে জুমলাতুন ফাইলিয়া। বাক্যটা বুঝে গেল? জি। তার মানে একটা ক্রিয়ার অনেকগুলো মুতাল্লিক আসতে পারে, এক বাক্যেই অনেকগুলো মুতাল্লিক আসতে পারে। فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون। এরপরে যদি আমরা আরেকটা বাক্য যাই, পরে হলো 60 নম্বর আয়াত। এই 60 নম্বর আয়াতে বলতেছে, وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين। কুলু, খাও, ওয়াশরাবু, পান করো, ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, ফাসাদকারী হয়ে না। একসাথে করে অর্থ পড়েন। ওয়া ইদ ইস্তাসকা, ঈদ স্মরণ করুন ওই সময়ের কথা, ইস্তাসকা মূসা লিকাউমিহি, যখন তিনি তার সম্প্রদায়ের জন্য পানি পানি প্রার্থনা করেছে। প্রার্থনা করেছিল। ইস্তিসকার সালাত বলে না, সালাতুল ইস্তিসকা, এই জি। যে বৃষ্টি না হলে বৃষ্টির জন্য প্রার্থনা করে নামাজ পড়ে যেটা, এই যে এখান থেকে এই জি। শব্দ ওয়া ইদ ইস্তাসকা, যখন মূসা আলাইহিস সালাম পানি প্রার্থনা করেছিল, লিকাউমিহি, তার সম্প্রদায়ের জন্য, ফাকুলনা, আল্লাহ বলতেছে তখন আমি বলেছিলাম মূসাকে, ইদরিব বিআসাকাল হাজার, তুমি তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। ফানফাজারাত, তখন সেই লাঠি দিয়ে পাথরে আঘাত করে, ফলে মিনহু, সেই পাথর থেকে, ইসনাতা আশরাতা আইনা, 12টি 12টি। ঝর্ণা প্রবাহিত হয়। সেই ঝর্ণা থেকে তাদের পানি পান করার নির্দেশনা দেওয়া হয়। কাদ আলিমা, নিশ্চিত রূপে জানতো, কুল্লু উনাসিন, সব মানুষ, মাশরাবাহুম, তাদের পান করার স্থান, তারা কোন ঝর্ণা থেকে কোনটা দিয়ে পান করবে তাদের নির্দিষ্ট করা ছিল। কুলু আশরাবু, সবাইকে বলা হয়েছিল যে তোমরা খাও পান করো, মির রিজকিল্লাহি, আল্লাহর রিজিক থেকে, ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, কিন্তু জমিনে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না, আহ, তোমরা ফাসাদ করো না, ওয়ালা তা'সাউ, তোমরা বিচরণ করো না, ফিল আরদি, জমিনে, মুফসিদিনা, ফাসাদ সৃষ্টি করা অবস্থায়, বিশৃঙ্খলা সৃষ্টিকারী অবস্থায়, বিশৃঙ্খলা করে তোমরা জমিনে বিচরণ করো না। তাহলে খাও পান করো, নিষেধ নাই, বাকি বিশৃঙ্খলা করা যাবে না।
তাহলে এখানে দেখেন প্রথম বাক্যটা হলো এই পর্যন্ত, দ্বিতীয় বাক্যটা এটা, 3 নম্বর বাক্য হলো ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা। চতুর্থ বাক্য قد علم كل أناس مشربهم، এটা চতুর্থ বাক্য। পঞ্চম বাক্য কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহি। এরপরে আরো একটা বাক্য এখানে আসছে, ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, জমিনে ফাসাদ সৃষ্টি করো না। ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন। তাহলে একটা একটা ভেঙে ভেঙে আমরা পড়ি। ওয়াইদ ইসতাসকা মূসা লিকাওমিহি, তাহলে স্মরণ করো যখন আমি যখন মূসা তার সম্প্রদায়ের কমকে জন্য বলেছে। পানি প্রার্থনা করেছিল। তাহলে এখানে ঈদ শুরুতে আসছে, ঈদ ঈদ সম্পর্কে এখানে ওয়া ঈদ এর মধ্যে আমরা জানি ওয়াওটা হলো হারফুল আতফ ইস্তিকনাফিয়া, তাই না? এখানে আগের সাথে যেহেতু সম্পর্ক নাই, তার যেহেতু মাতুফ আলাই নাই, তো এটার নাম কি? ইস্তেনাফিয়া। তেলাপিয়া। এরপরে ইস্তাসকা, বলেন এটা এটা কোন ধরনের ফ- ক্রিয়া, আদি নাকি মুদারে? এটা মাদি। এটা মাদির ক্রিয়া। ফর্ম 10, কম 10, 10। টেন, মাশাআল্লাহ, ফেরুন মাদিন। তার ফাইলটা হবে ওয়াইদ ইস্তাসকা মূসা। যে এই যে মূসা মুসা আলাইহিস সালাম, এই এসএমটা হচ্ছে ফাইল। জাহেদ বাকি যেহেতু ফাইল। আলিফ মাকসুরা যুক্ত, এটা মামনু মিনাস সারফ এবং মাবনির মতো আচরণ করে, মারফু মানসুব একই রকম হবে। তাহলে যখন তার সম্প্রদায়ের জন্য পানি প্রাণ করেছিল, তো এখানে লিকাউমিহি জারুন মাজরুরুন মুতাআল্লিকুন বি ইস্তিকা ইস্তিসকা, ইস্তিকা। এর সাথে মুতাআল্লিক হয়ে যাবে। ইস্তাসকা, ইস্তাসকা ক্রিয়াটা সম্পর্কে বলেন, রুট লেটার কি? তিন কফ কফ। ইয়া, তার মানে একটা নাকিস ক্রিয়া, তাই না? নাকিস। ওয়াও। হ্যাঁ, ওই যে আমরা পড়েছি না কোরআনে আছে ওয়াসাকাহুম রাব্বুহুম জি শারাবান নাকি। তাহুরা, সাকা ইয়াসকি দ্বারা বা অ্যাট্রিবিউট থেকে 1 নম্বর ফর্মে ব্যবহার হয়। এখান থেকে 10 নম্বর ফর্মটা ইস্তাসকা, মুদারে কি হবে? ইয়াস্তাসকি। ইয়াস্তাসকি, রাইট। এটার মাসদার হলো ইস্তিসকাউন, ইউ কি ইস্তিসকাউন। ইউ। এখান থেকে আমরা বলি সলাতুল ইস্তিসকা। ইস্তিসকার সালাত মানে পানি প্রার্থনার সালাত, তাই না? বৃষ্টি প্রার্থনার সালাত, সেই সালাতের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা হয়, সলাতুল ইস্তিসকা। وإذ استسقى موسى لقومه, তাহলে এখানে উযকুর হরফুল আতফ, এরপরে ঈদ যেটা আছে, ঈদ জারফ ঈদ জামান জারফুজ জামান, বিল মাদি। এটা ইয়া হবে না, কি জানি বলে, গাইরে জাজমি। এটা মাফুলুন ফিহির মতো হবে, তাই না? জি। জারফুজ্জামান মুদাফ, পরের মুদাফ। বাক্যটা এটা মুদাফিলাই, মুদাফিলাই মিলে এটাকে আমরা মুতাল্লিক বলতে পারি। মুতাল্লিক কার সাথে? একটা উযকুর বা উযকুরু, ওই ক্রিয়ার সাথে মুতাল্লিক, অথবা ওই ক্রিয়ার মাফুলুন ফিহি, যেভাবেই বলেন। স্মরণ করো যখন মুসা আলাইহিস সালাম তার কওমের জন্য পানি প্রার্থনা করেছিল। তাহলে একটা বাক্য হয়ে গেল, ফেল ফাইল এখানে মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক মিলে বাক্য কমপ্লিট, জুমলাতুন ফেলিয়া। ইসটা মাজরুর কেন হলো? মাজরুর কিভাবে হলো? ইজি। ইজি তো ওটা। ঈদ, হ্যাঁ, ওই দেখেন পরের সাথে মিলাচ্ছে। এই যে এটা তো হামজাতুল ওয়াসলি, জি। হামজাতুল ওয়াসলি হওয়ার কারণে এখন হ্যাঁ,
পূর্বে যখন শব্দ আসছে দুই সাকিন একসাথে হয়ে গেছে, ঈদ আর সুকুন, আচ্ছা, দেখেন দুই সাকিন পড়া যায়? জি বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ, পড়া যায় না, এই জন্য হ্যাঁ, মিলিয়ে পড়ার জন্য এই কাজটা হচ্ছে। কাজটা আসছে। হ্যাঁ, মিলিয়ে পড়ার জন্য এই কাজটা। وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ। তো এই বাক্যটা ফাকুল নাদ্রিব বিআসাকাল হাজার, সহজ বাক্য। এটার তারকিব আপনারা সবাই পারবেন, বলেন তো। ফাকুল না, এটা কি? ফা হচ্ছে শাবাব, ফা হচ্ছে শাবাব, অর্থ শাবাব। হলো আতিফা। আতি, আতি, শাবাবিয়া। না, সাবাবিয়া না। ফাটা শাবাবিয়া না, ফাটা শাবাবিয়া তো দেয়। ফাকুল আত। না না, এটা স্বাভাবিক না। এটা কি কারণ বোঝাচ্ছে পূর্বেরটা? না না, কারণ বোঝাচ্ছে সাবাবিয়া না। মানে যদি কারণ বোঝায়, এটাকে আমরা বলতে পারি হারফুল আত। এই হারফুল আতফেরই অনেকগুলো নাম আছে তো, হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি আলফা উল ফাসিহা। না কর্পাস এটাকে সাবাবিয়া বলেছে, আর এটা অন্যগুলো হরফ আদ বলেছে। না, কর্পাস এটা ভুল আছে, কারণ এটা তো কারণ বর্ণনা করছে না। এটা জি, আসলে আলফা উল ফাসিহাতু। অতএব এখানে বলছে অতএব। হ্যাঁ, হ্যাঁ, আলফা উল ফাসিহা মানে কি? আলফা উল ফাসিহা হলো, যদি, এটা তো হরফুল আত, হরফুল আত মানে তার পূর্বে মাতুফ আলাই থাকবে, তাই না? জি স্যার, জি। পরেরটা মাতুফ, তাহলে পরের মাতুফ তো আছে কুলনা, কিন্তু খুলনা, তার পূর্বের মাতুফ আলাইটা যদি উজ্জ থাকে, সেই ফাটার নাম কি? আলফা উল ফাসিহাতু। ঠিক আছে। বলেন তো, আলফাউল ফাসিয়া কাকে বলে? যদি যদি তার মাতুফ, পূর্বের মাতুফ মাতুফ আলাইটা উজ্জ্ব উজ্জ্বল থাকে। থাকে। মাতুফ আলাই উজ্জ্ব, তার মানে এটার নাম আলফাউল ফাসিহা। ফর এক্সাম্পল দেখেন, এখানে হলো, স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করেছিল, এরপর আমি বললাম তোমার লাঠি দ্বারা পাহাড়ে আঘাত করো। তাহলে দেখেন মাঝখানে যদি এরকম আছে না, যে সে পানি প্রার্থনা করলো, আমি তার দোয়া কবুল করলাম, ফলে তাকে, এই যে আমি তার দোয়া কবুল করলাম, এরকম একটা বাক্য আছে না মাঝখানে? জি আছে। এই দেখেন, এই যে এই বাক্যটা মাঝখানে উজ্জ আছে, তাই না? অর্থাৎ এরপরে হলো ফাস্তাজাবতু লিদুআইহি, আমি তার দোয়া কবুল করলাম। সে যে পানি চাইলো, আমি তার দোয়া কবুল করলাম, কবুল করে তাকে বললাম তোমার লাঠি আঘাত করো, তাই না? এখন দেখেন আল্লাহ তাআলা বলতেছে তুমি তোমার লাঠি দ্বারা আঘাত করো পাথরে, তারপর সেখান থেকে 12টা ঝর্ণা প্রবাহিত হলো। তাহলে আমি তোমাকে লাঠির দ্বারা, তোমার লাঠি দিয়ে আঘাত করো, এটা বলার পরে কি পানি ঝর্ণা হয়ে গেছে নাকি আঘাত করছে? আঘাত করার পরেই ঝর্ণা হয়েছে। আঘাত করছে, তার মানে মাঝখানে একটা বাক্য উজ্জ আছে, তাই না? এই যে এই ফাটা ওয়াল ফাউল ফাসিয়া মানে হলো, এরপরে ফাদারাবা মূসা বিআসাহু আল হাজারা, এরপরে মূসা তার লাঠি দিয়ে পাথরে আঘাত করলো, করার পরে 12টা ঝর্ণা হয়েছে, তাই না? তার জি, মানে এখানে মাঝখানে বাক্যটা উজ্জ আছে না, তার আঘাত করার কথাটা। এই যে মাঝখানে যদি মাতুফ আলাই উজ্জ থাকে, যে ফা, সেই ফার নাম কি? আলফা উল ফাসিহা। ফাসিহা। আলফা উল ফাসিহা। আলফা উল ফাসিহা বুঝতে পারছি সবাই? জি, জি মাতুফ আলী উজ্জ্ব থাকে। যদি তার পূর্বে মাতুফ আলাইটা উজ্জ্ব থাকে। উজ্জ থাকে, সেটার নাম এইসব ক্ষেত্রে কিন্তু একটু বাংলা অর্থটা বললে মনে হয় আমরা আরেকটু রিলেট করতে পারি। আমি জানি না আমি সঠিক কিনা, আমার কাছে যেটা মনে হচ্ছে আমরা প্রায় প্রায় বাংলা লেখাতেও যে একটা শব্দ পাই, অতঃপর, তারপর এই ফাটা কি সেই অতঃপরকে রিপ্রেজেন্ট করছে? না, না, অতঃপর না। মানে আচ্ছা। এই বাংলা অর্থে তো অতঃপরই হবে আসলে অর্থটা, বাকি আসলে মাঝখানের কিচ্ছাটা হলো অতঃপর বলতে মাঝখানে তার মাতুফ আলাইটা উজ্জ আছে। বাংলা অর্থ তো ফা, অতএব, অতঃপর, কারণ, এই তিনটা অর্থই পাবেন। যখন জি কারণ অর্থ পাবেন তখন সাবাবিয়া, অতএব যদি আসে সেটাও সাবাবিয়া, কারণ অথবা অতএব আসলে সেটা সাবাবিয়া, তাই না? জি। অতএব আমরা কখন বলি? যখন এই যে কি- একটা একটা কোনো রিজনে যখন কি- বলি তখন অতএব বা কারণ বলি, তাই না? হ্যাঁ, সে পয়েন্টটা বুঝতে পেরেছি, তবে এখানে যে অতঃপর, যেটা আচ্ছা, আরবিতে মনে হয় সুম্মা বলা হয়, আমি যদি সঠিক হয়ে থাকি, জি, সুম্মা বলা হয় না, সুম্মা অতঃপর, এটা এটা মনে হয় কাছাকাছি অর্থ, তাই না? মা আর ফা দুইটারই অর্থ অতঃপর বা তারপর, বাকি দুইটা জি জি, অর্থ। আমি সেই কথাটাই বলতে চাচ্ছিলাম, যে আমি যতটুকু বুঝেছি আর কি। হ্যাঁ,
তখন ইস্তেনাফি, তখন তারপর ইস্তেনাফি। তারপরের মধ্যেও মাঝখানের কিচ্ছা হলো যে ফা, অতঃপর হরফুল আতফ, বাকি এই হরফুল আতফের মধ্যে এটার নাম আলফা উল ফাসিহা। ফাসিহা মানে হলো ওই যে বালাগা ফাসাহা শব্দ শুনছেন, বালাগাত ফাসাহাত। আচ্ছা, বলছি ফাসাহাত শুনে। বালাগার মধ্যে পড়ে না? এই যে ফাসিহাতুন মানে সুস্পষ্ট কারি, যেটা পরিষ্কার করে দেয়, অর্থাৎ যেই ফাটা পরিষ্কার করে দেয়। কি পরিষ্কার করে দেয়? যে মাঝখানে একটা মাতুফ আলাই উজ্জ আছে, সেই মাতুফ আলাইটারই নির্দেশনা দেয় যে ফা, সেই ফার নাম হলো আলফা উল ফাসিহাতু। তাহলে এখানে ফাটা হলো ফা ফাসিহা। উস্তাদ জি, তাহলে ইস্তেনাফিয়া এটা হইতো না যে যেটা ইউ মাথা পালে উঠে থাকে, ইস্তেনাফিয়া না বললেন? তার মাতুফ আলাই নাই, ইস্তেনাফিয়া হলো তার মাতুফ আলাই নাই, এটার তো আছে বাকি উজ্জ। বুঝছো? পার্থক্যটা বুঝছেন? হারফুল আত ইস্তিনাফিয়া আর ফাসিহা দুইটার পার্থক্য কি? ইস্তিনাফিয়া মানে হলো যেই হারফুল আতফের পূর্বে মাতুফ আলাই নাই, ওইখান থেকেই স্বতন্ত্র বাক্য শুরু হয়েছে, তার পূর্বে কিছু নাই, এরকম হলে ওটার নাম ইস্তিনাফিয়া। আর ফাসিহা হলো তার পূর্বে তো হরফুল আতফ আছে, বাকি সেটা উজ্জ। বুঝছো? বুঝতে পারছি। খালাস? জি। উজ্জ্বল। জি উস্তাদ জি। জি। তাহলে কুল না ফেল ফাইল, নাটা হলো ফাইল। এখন ইদ্রিব বিআসাকাল হাজার, এই বাক্যটা আমরা বুঝে গেছি। তুমি, আমি বলেছিলাম, কি বলেছিলাম? যে তুমি তোমার লাঠি দিয়ে আঘাত করো। তাহলে এই বাক্যটা কি হয়ে যাবে? ক্লিয়ার। মাফউলুল কাউলি কাউলি। বা মাফউলুন বিহি। এই যে কুল না আর মাফউলুন বিহি হয়ে যাবে, তাই না? তাহলে প্রথমে আসেন ইদ্রিব। ইদ্রিবটার কোন ধরনের ফেল? আমার, কিলে আমর। আমার। উল আমরি, এটা আমরের ক্রিয়া। ফাইল বলেন, ফাইলটা কি? আন্তা, আন্তা, দামির মুস্তাতির আন্তা। আনতা। তাহলে এই দামিরটা হলো উজুবান, তাই না? কারণ জীবন। তার পরে কখনো ইসমুল জাহের হতে পারে না, এটা উজুবান। আনতা ফাইল। এরপরে তাহলে এখানে জুমলাটা, ফেল ফাইল মিলে যে জুমলা হয়ে গেল, সেই জুমলাটার ব্যাখ্যা কি? আল জুমলাতু মাকুলুল কওলি অথবা মাফুল বিহি। মাফউলুন বিহি, বিহি। দুইটাই বলা যায়। কালার ক্ষেত্রে মাফউলুল কওলি বা মাফউলুন বিহি দুইটাই বলা যায়। এটাই বলে। এখন বি আসাকা, যার মাজরুর মিলে ইদ্রিব এর সাথে মুতাল্লিক, আরে, মুতাআল্লিকুন বি ইদ্রিব। আরে, এরপরে আছে আল হাজারা। আল হাজারা শব্দটা কি হবে? মাফুল বিহি। মাফউলুন বিহি, একটা মানসুব ইসিম, সেটা হলো মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলা, এই জুমলাটা হলো মাফউলুল কওল। তাহলে ফেল ফাইল মাফউলুল কওলি মিলে জুমলাতুন ফেলিয়া। তাহলে এখানে আরেকটা বাক্য হয়ে গেল যেটা পূর্বের বাক্যের সাথে আত হয়েছে। তাহলে ফান ফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, তারপরে আরেকটা বাক্য এটা ফান ফাজারাত। তাহলে এখানে ভার্বটা হলো ইনফাজারা। কয় নাম্বার ফর্ম? ইনফাজারা। সেভেন, সেভেন, 7 নম্বর। তাহলে এখানেও ফাটা হলো আলফা হারফুল আত, এবং এটা ফাসিহা। ইয়া। ফাটা আলফা উল ফাসিহাতু। আসিয়া। তারপরে ইনফাজারাত, রুট লেটার ফা জিম রা। ইয়া। তাহলে এটা মূলত ফর্ম নাম্বার 7। 7 নাম্বার ফর্মের একটা শব্দ, শুরুতে ইন যুক্ত হয়েছে, তাই না? জি। তাহলে এটা মাদির ক্রিয়া, তার ফাইলটা কি হবে? ফাইলটা সামনে আসতেছে, সেখান থেকে প্রবাহিত হলো। কি প্রবাহিত হলো? ঝর্ণা। কয়টা ঝর্ণা? 12টা 12টি। ঝর্ণা প্রবাহিত হলো, 12টা ঝর্ণা। তাহলে এখানে আছে ইসনাতা আশরাতা আইনা। এখানে দুইটা গ্রামার আছে। এখানে আমরা বুঝে গেছি আদাদ মাদুদ নিয়ম হিসাবে 11 12 গণনার নিয়ম আসছে, তাই না?
জি 11 12 গণনার নিয়ম আসছে। 11 12 গণনার নিয়ম কি? মাদুদটা সবসময় এক বচন মানসুব হবে। 11 ও 12, 11 12 গণনার নিয়মের মধ্যে দুইটা জিনিস। এক নাম্বার, মাদুদটা সবসময় এক বচন মানসুব। মাদুদ সবাই বুঝি না? জি। জি। মাদুদ, আদত মাদুদ, স্যার দুইটাই 12 হয়ে গেছে স্যার। ও সরি, ওকে। আরবি বাংলা লিখতে গেলে খুব ঝামেলা, নানা রকম ঝামেলা এখানে দেখা দেয়। আচ্ছা, যাই হোক, মাদুদ সব সময় এক বচন মানসুব। এক বচন মানসুব হবে মূলত তামিজ হিসেবে। তামিজ আপনারা অ্যাডভান্স করছেন, আপনারা বুঝবেন এই যে 11 12 এই সংখ্যাগুলোর মধ্যে মাদুদটা সবসময় তামিজ হয়। আর তামিজটা কি? সবসময় এক বচন মানসুব না? জি তামিজের বৈশিষ্ট্য হলো সে এক বচন হবে, মানসুব হবে, নাকিরা হবে। নাকিরা হবে। তামিজ এক বচন মানসুব নাকিরা, তিনটা বৈশিষ্ট্য। তো সেই হিসাবে এটা এক বচন মানসুব হবে। তারপরে দেখেন, পরে আমরা আসতেছে আহ, আদাদের উভয় অংশ। আদাদ মানে সংখ্যা। আদাদের উভয় অংশ মাদুদের সাথে মিল থাকবে, জেন্ডার মিল থাকবে, উভয় অংশ মিল থাকবে। আদাদের উভয় অংশ মাদুদের সাথে জেন্ডার মিল থাকবে। উল্লেখ্য, বিশেষ করে 12 সংখ্যাটা একমাত্র সংখ্যা 12 সংখ্যাটির প্রথম অংশ মুঅরাব এবং প্রথম অংশের শেষের নুন যুক্ত হয়ে যাবে। এখানে অনেকগুলো কথা। এই 11 12 গণনার নিয়মের মধ্যে মাঝখানে আরেকটা বিষয় এখানে মনে রাখেন, 11 থেকে 19 পর্যন্ত এই সংখ্যাগুলোকে আরবিতে আল আদাদুল মুরাক্কাব, বাংলাতে লিখলাম আল আদাদুল মুরাক্কাব বা যুক্ত সংখ্যা বলে। আল আদাদুল মুরাক্কাব মানে কি? যৌগিক সংখ্যা বা যৌগিক যুক্ত শব্দ। সংখ্যা বলতে পারেন। যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা মানে এগুলো একসাথে যুক্ত হয়ে আসবে এবং এগুলো সব সময় এই যে যৌগিক সংখ্যা, এগুলো সব সময় মাবনি, সব সময় ফাতহার উপর মাবনি হবে। তাহলে 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো সম্পর্কে একটা ভূমিকা মনে রাখবো। সেটা হলো 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলোর নাম আল আদাদুল মুরাক্কাব বা যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা বলতে যখন আমরা বলতেছি 11, 11 আরবি কি? আহাদা আশারা। বলেন তো কয়টা সংখ্যা আছে এখানে? দুইটা। দুইটা। আহাদুন মানে এক, আশারুন মানে 10। তাহলে দুইটা শব্দ তো আসলে হওয়ার কথা ছিল আহাদুন আশারুন, এরকম না? হুম। আমরা আহাদুল সাধারণ ওয়া। একক শব্দ কি করি? মারফু পড়ি, তাই না? কোনো কারণ জি ছাড়া। তো নিয়ম অনুযায়ী আসলে হওয়ার কথা আহাদুন আশারুন, তানবিন সহকারে। তাহলে এখানে আমরা তানবিন ছাড়া আহাদা আশারা এরকম পড়ি কেন?
এই প্রশ্নের উত্তর হলো, দেখেন, আহাদুন আশারুন এরকম তো পড়তে পারবেন না, আপনাকে একটা ওয়াও দিয়ে মিলাতে হবে, তাই না? হুম, আহাদুন ওয়া আশারুন, তাই না? এরকম পড়তে হবে না? জি এরকম পড়তে হবে। তাহলে এই যে যখন এই মাঝখান থেকে একটা ওয়াও ছিল, এই ওয়াওটাকে ড্রপ করে আমরা দুইটা সংখ্যাকে একটার মতো বানায় দিচ্ছি। এটাকে ওই যে আমরা আহ মামনু মিনাস সারফের আপনারা নিয়ম বিস্তারিত পড়লে ওইখানে আছে না একটা তারকিব যুক্ত করা, যেমন বালা বাক্কা হাদারা মাউত, দুইটা জি শব্দকে একসাথে করে দিলে ওইটা কি ডিপটোট হয়ে যায় না? ডিপ্টেড হয়ে যায়। তো এখানে এই সংখ্যাগুলোকে দুইটাকে একসাথে করে দিছি, মাঝখানের ওয়াও বাদ দিয়ে, এবং দুইটাকে একের মতো হয়ে গেছে। তো এই জন্য এটা হয়ে যাবে আল মামনুউ, কি বলে, আল মাবনিয়্যু আলাল ফাতহি, এগুলো সবসময় ফাতার মানে উপরে এটা একটা যুগল শব্দ হয়ে যাচ্ছে, মোরাক্কাব যেটা যুগল। যৌগিক। হয়ে যাচ্ছে। এই জন্যই আমরা আহাদা আশারা ফাতার উপরে মাবনি পড়ি। এই 11 থেকে 19 পর্যন্ত সবগুলো সংখ্যা এরকম ফাতার উপরে মাবনি হয়। তবে বিশেষভাবে 12 সংখ্যাটা, 12 সংখ্যার আমরা বললাম প্রথম অংশটা মোরাব। প্রথম অংশ ইসনাতানি। 12 আরবি প্রথম কি বলেন তো? 12 আরবি কি? ইসনাতানি। ইসনা আশারা অথবা ইসনাতা আশারা। ইসনাতা। মুজাক্কার বললে হবে ইসনা ইসনা। আশারা, আর এটার মুয়ান্নাসটা হবে ইসনাতা ইসনাতা আশারা। আশরাতা। ইসনাতা আশরাতা। বাকি আসলে 2 আরবি কি? দুই, দুই ইসনা। আরবি হলো ইসনানি, এটার মুয়ান্নাস রূপ হলো ইসনাতানি। ইসনাতানি। এবার দেখেন শেষে একটা নুন ছিল না, জি ইসনানি ইসনাতানি। তো যখন বলতেছি ইসনা আশারা, শেষের নুনটা আছে? নাই। না, হজব হজব হয়ে গেছে। ইসনাতানি শেষের নুন আছে? নাই। কেন? হুম, ওই যে আমরা পড়েছি দুইটা শব্দ একসাথে হলে, দ্বিবচন শব্দ মুদাফ হইলে শেষের নুন থাকে, ড্রপ না, হয়ে যায়। হজব হয়ে যায়। ঠিক ওই রকমই যে যুক্ত করার কারণে শেষের নুনটা ড্রপ হয়ে যাচ্ছে। এবং বলতেছি 12 সংখ্যাটা মোরা প্রথম অংশটা, তার মানে হলো এই যে এটা মারফু রূপে থাকবে আলিফ, ইসনা আশারা, যে হুম, দ্বিবচন শব্দ মারফু জি হচ্ছে। অবস্থায় আলিফ, তাহলে, এটার মানসুব মাজরুর রূপটা হবে ইসনাই আশারা। হুম, কি হবে? ইসনাই নাই আশারা। আশারা। ঠিকই, ইসনাতা আশারা এটার মানসুব মাজরুর রূপটা হবে ইসনাতাই। ইসনাতাই আশরাতা। অনেক লম্বা কথা বলে ফেলছি, একটু তাড়াহুড়ার কারণে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে। আমি হ্যাঁ, আরেকটা উদাহরণ দিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি বললাম আমার কাছে 12 জন ছাত্র এসেছে, তাহলে আমার কাছে 12 জন ছাত্র আসছে, এরা ফাইল, তাই না? তাহলে জি ফাইলটা কি? মারফু হবে ইসনা আশারা তালিবান। তালিবান। আমার কাছে 12 জন ছাত্র এসেছে। তাহলে দেখেন তালিবান এটা মাদুদ, তাহলে আমরা কি বললাম? মাদুদটা একবচন মানসুব তামিজ হিসেবে পেয়ে জি গেলেন। এবং আদাদের উভয় অংশ মাদুদের সাথে জেন্ডার মিল থাকবে। দেখেন তালিবানটা কি? মুজাক্কার, মুজাক্কার। মুজাক্কার সব দুটোই ইসনা মুজাক্কার। আশারা দুইটাই মুজাক্কার আছে। মুজাক্কার। তাহলে মিল পাওয়া গেল না? মিল জি পাওয়া গেল। জি। তাহলে এটা গেল মারফু। এখন যদি আমি বলি আমার কাছে 11 জন ছাত্রী এসেছে, তাহলে বলেন তো কি হবে? জাআত উম, ইসনাত ইসনাতা নাতা আশারাতা আশরাতা আশারাতা। আশারাতা। তালিবাতুন। আমার কাছে তাহলে 11 জন ছাত্রী ছাত্রী। এসেছে, তাহলে তালিবাতান মুয়ান্নাস। এই জন্য হুম, দেখেন তার আদাদ দুইটা, ইসনাতা আশরাতা দুইটাই মুয়ান্নাস হয়ে গেছে। তাহলে এখানে দেখেন দুইটাই মারফু রূপে আছে, তাই না? ইসনা জি আশারা, ইসনাতা আশারা, তাহলে মারফুর সাইন আলিফ। কিন্তু এটাকে যদি আমরা জি। মানসুব মাজরুর রূপে নিয়ে বলি, আমি 11 জন ছাত্র দেখেছি, রাআইতু হুম, 11 জন ছাত্র, বলেন 12 জন ছাত্র দেখেছি, 12 জন। ইসনা। ইসনা আশারা নাকি ইসনাই আশারা? ইসনাই আশারা। ইসনাই আশারা। এই যে এটা ইসনাই আশারা হয়ে যাবে। বুঝতে পারছেন? জি ছাত্রী জি। বললে ইসনাতাই আশরাতা তালিবাতান হ্যাঁ, হয়ে যাবে। তাহলে এই যে দেখেন প্রথম অংশটা যেহেতু মারফু রূপে একরকম, মানসুব মাজরুর রূপে আরেক রকম, তাহলে কি এটা মোরাব না? মোরাব। মোরাব। তো এই 12 বাদে অন্য সংখ্যা বলেন, সেগুলোতে কিন্তু এই পরিবর্তন হবে না, একই রকম থাকবে। অর্থাৎ মাবনি। আমার কাছে 11 জন ছাত্র এসেছে, যা
আহাদা আশারা আশারা তালিবান। তালিবান, এখন যদি বলি আমি 11 জন ছাত্র দেখেছি, সিমিলার, রাআইতু আহাদা আহাদা আশারা আশারা। তালিবান। কোনো পরিবর্তন হয়েছে আহাদা না, আশারাতে? না, না। তার মানে শুধু 12 সংখ্যার প্রথম অংশটা মোরাব, 12 বাদে এই 11 থেকে 19 পর্যন্ত বাকি 8টা সংখ্যা উভয় অংশই মাবনি। তাহলে এখানে আমাদের 12 সংখ্যাটাই আসছে, তাহলে 12, 11, 12 গণনার নিয়ম মাদুদ একবচন মানসুব এবং মাদুদের উভয় অংশ মিল থাকবে। এতটুকু বুঝতে পারছি সবাই? ইনশাআল্লাহ। জি। তাহলে এখন দেখেন ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা। ইনফাজারাত প্রবাহিত হলো, কি প্রবাহিত হলো? 12টা ঝর্ণা। ইসনাতা আশরাতা আইনা। তো এখানে সংখ্যা থেকে বুঝতে পারতেছেন আইনা এই শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুয়ান্নাস, মুয়ান্নাস। মুজাক্কার না মুয়ান্নাস খেয়াল করে বলেন। আইনান। এই যে সংখ্যা আইন। মুয়ান্নাস, তাহলে জি। সংখ্যার সাথে মাদুদটা সংখ্যার সাথে মিল থাকে, তাই না? মুয়ান্নাস, এটা মুয়ান্নাস। বোঝা গেল আইনান শব্দটাও কি মুয়ান্নাস। মুয়ান্নাস। তাহলে এটা হলো মুয়ান্নাসুন সামাঈয়ুন, তাই না? মুয়ান্নাসুন সামাঈয়ুন। বাকি আইনুন শব্দটা মুজাক্কার মুয়ান্নাস উভয় রূপেই ব্যবহার হয়। এখানে মুয়ান্নাস রূপে আছে মুআন্নাসুন সামাঈয়ুন, যেটা শুনে শুনে মুয়ান্নাস। কোনো সাইন নাই, মুয়ান্নাসের কোনো সাইন আছে এখানে? না, নেই। না, না। এটা মুমাইজ দেখে বলতে হবে যে এটা কোনটা, এটা মুজাক্কার মুয়ান্নাস। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা। এই পর্যন্ত থাকুক, আজকে আমরা সামনে না যাই, সামনে আয়াতটা শেষ হবে না। قد علم كل أناس مشربهم كلوا واشربوا। এই পর্যন্ত ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো, হ্যাঁ? তাহলে ইনশাআল্লাহ। আমরা আজকে 60 নম্বর আয়াতের অর্ধেক পড়লাম। وإذ استسقى موسى لقومه একটা বাক্য, فقلنا اضرب بعصاك الحجر আরেকটা বাক্য, فانفجرت منه اثنتا عشرة عينا এটা আরেকটা বাক্য। প্লাস জি, সামনেটা আগামী ক্লাসে পড়বো। আজকে ইনশাআল্লাহ। 11, 12 গণনার নিয়ম পড়লাম। সামনের ক্লাসে এর সাথে আমরা 13 থেকে 19 পর্যন্ত এটাও পড়ে ফেলবো এবং সংখ্যার আরো কিছু নিয়ম ইনশাআল্লাহ আমরা পড়বো। ঠিক আছে। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.